এই নোংরামিগুলো বন্ধ করুন। এই যে মঙ্গলা মাকে যেখানে সেখানে শুইয়ে দেওয়ার ক্ষমতা আমার মনে হয় কারণ নেই। তবে মিথ্যে অপবাদ দিয়ে কালকে একটা ভিডিও দেখে আমি সত্যি নিজেও কেঁদে ফেলেছি। নমস্কার বন্ধুরা, জয় কৃষ্ণকালী মায়ের জয়। এখন বাজে ঘড়িতে ঠিক 9টা, আর এখন আমি আমার এই ভিডিওটা স্টার্ট করলাম এবং কিছু কথা বলবো আজকে আপনাদেরকে, কিছু কথা বলবো, যার জন্য আজকে আমার এই সকাল সকাল ভিডিওটা। হয়তো ভিডিওটা পোস্ট করব আমি 11:30-12টা হয়ে যাবে এডিট করে পোস্ট করতে। তো আপনাদেরকে একটু কথা বলে নিই, আপনাদের সাথে একটু কথা বলবো আমি, যেটা হচ্ছে কারোর সন্তান, সে যে ব্যক্তি হোক না কেন, আজকে মঙ্গলা মাকে যে অপবাদ দেওয়া হয়েছে বা ওই ছোট্ট গোপালকে নিয়ে যে কথা বলা হয়েছে, যে নোংরা ল্যাঙ্গুয়েজ ইউজ করা হয়েছে, এটা যে করেছে সে অনেক বড় খারাপ একটা কাজ করেছে, অন্যায় করেছে। কারণ যতদূর জানি তারও ঘরে সন্তান আছে। আমি তাকে নিয়ে কোনোদিন কোনো ভিডিও করিনি, কিন্তু আজকে আমারও মেয়ে আছে, আমারও সন্তান আছে। আজকে যখন দেখছি একটা সন্তানকে নিয়ে টানা হচ্ছে, তাহলে সেখানে আমি কী করে চুপ করে থাকবো? নাম হয়তো আমি নেব না, কিন্তু কিছু কথা আমি তাকে বলতে চাই যে আপনি কথাটা যদি সত্যি, আপনি না, তুমি যদি সেই কথাটা সত্যি বলে থাকো, তাহলে তুমি খুব অন্যায় করেছো। এবং আজকে তুমি মা, আমি মা, মঙ্গলা মাও মানুষ। ওনাকে আজকে দেশের সব মানুষ চেনেন বলে ওনার ভেতরে কি সন্তানের প্রতি ভালোবাসা নেই? না, উনি মা নন, উনি দেশের মা এবং সকলের মা। আজকে যখন ওনার সন্তান ওইটুকু, যার এত ছোট বয়স, আমার মেয়ের থেকেও অনেক ছোট, মঙ্গলা মায়ের ছেলে গোপাল, তো এই ছোট্ট ছেলেটাকে নিয়ে এরকমভাবে কথা বলার মানে খুব কি দরকার ছিল? এত নোংরা কথা বলার কি খুব দরকার ছিল? মঙ্গলা মাকে নিয়ে কন্ট্রোভার্সি করছো, ঠিক আছে, করো, তোমাদের ইচ্ছা হয়েছে, খুশি হয়েছে, তোমাদের মন চেয়েছে, যা পাচ্ছ করছো, করো। কিন্তু আজকে বাচ্চাটাকে কেন টানছো? বাচ্চাটাকে না, মুন দিদিভাইয়ের বাচ্চাটাকেও টেনেছো, ঠিক আছে, মেয়েকেও টেনেছো, আমি শুনলাম। অবশ্য আমি আগে কোনো সত্যি ভিডিও দেখিনি, এবং এই যে মঙ্গলা মা কাল বললো বলে আমি জানতে পারলাম, আমি তো ভিডিও দেখি না। তো কেন এই কথাগুলো বলা হয়েছে, এই নোংরা কথাগুলো কেন বলা হয়েছে আমি জানতে চাই, অবশ্যই জানতে চাইবো, কারণ আমি একজন মা। আর মঙ্গলা মা কাল যে ব্যবহারটা করেছে, উনি ওনার অনেক কষ্ট থেকেই ব্যবহারটা করেছে এবং একদম উচিত জবাব দিয়েছে। আজকে যদি আমার সন্তানকে নিয়ে কেউ বলতো, আমি কি ছেড়ে দিতাম? আমি কি ছেড়ে দিতাম? ছেড়ে দিতাম না, এখনও দেবো না, কালও দেবো না। জীবনের যে জায়গাতেই থাকি না কেন, কোনোদিন বড় ইউটিউবার হলেও আমি দেবো না সেই জায়গাটা কাউকে। কেউ আমার সন্তানকে নিয়ে কথা বলবে, সন্তানকে নিয়ে কথা বলার রাইট, কিন্তু এরম নোংরা কথা বলার রাইট কিন্তু কারুর নেই। তাই তুমি এই সাহসটা কি করে দেখালে? তুমি একজন মা, সেখানে একটা বাচ্চাকে এত কটু কথা বলতে ভালো লাগলো? সত্যি আমি ভাবছি যে মানে এই সোশ্যাল মিডিয়ায় এসে কী দেখবো, মানে বড়দের মধ্যে অশান্তি ঝামেলা হচ্ছে, এত কন্ট্রোভার্সি, এত পিএনপিসি চলছে, তারপরেও যারা এই বাচ্চাগুলো, যারা এখনও ঠিকমতো কী বলবো ভালো করে কথাই বলতে শেখেনি, সেসব বাচ্চাগুলোকে নিয়ে নোংরা কথা বলা হচ্ছে। যখন তখন মঙ্গলা মাকে বাজে নোংরা কথা বলা হচ্ছে। একটা সীমা আছে, সীমাটা প্লিজ অতিক্রম করবেন না, সীমাটাকে সীমার জায়গায় রাখুন। একটা মানুষকে নিয়ে লড়াই করতে করতে তার পরিবারে ঢুকে যাচ্ছেন, এটা কিন্তু ঠিক না। আজকে আমরা মঙ্গলা মাকে সোশ্যাল মিডিয়া থেকে চিনি, তারপরে মায়ের সাথে পরিচয় হয়। একটা মানুষ অনেক দুঃখ পেলে এত বাজে ব্যবহার করতে পারে, এবং আমার মনে হয় না, এইটা অনেকেই বলছেন বাজে ব্যবহার করেছে মঙ্গলা মা, আমি বলবো আমার কাছে মনে হয় যে মঙ্গলা মা খুব খারাপ ব্যবহার করেছে, এবং আমি মনে করি যা বলেছে উপযুক্ত জবাব দিয়েছে। আর যদি আমার বাচ্চাকে কেউ বলতো, আমি ছেড়ে দিতাম। আজকে মঙ্গলা মা আজকে এই মুহূর্তে সোশ্যাল মিডিয়ার একটা অনেক বড় জায়গায় আছেন, তাতেও ওনাকে দেশের অনেক মানুষ ভালোবাসেন। এবং আর যদি মঙ্গলা মা কোনো অন্যায় করতো, আমি সেখানেও প্রতিবাদ করতাম, আমি অন ক্যামেরায় বলছি। আর কোনোদিন যদি অন্যায় দেখি, যদি আমার মনে হয় হ্যাঁ এটা অন্যায়, আমি বলবো। আমি কৃষ্ণকালী মায়ের ভিডিও করি, মানে এই নয় যে মঙ্গলা মা অন্যায় করবে সেটাকেও আমি দেখব, এটাও নয়। আমি অন্যায়কে অন্যায় বলবো বলবো আর সত্যি কথা বলতে এটা আমার কন্টেন্ট নয়। সত্যি আমি কন্ট্রোভার্সি ক্রিয়েটর নই যে আমি এখানে কন্ট্রোভার্সি করতে বসবো। আমি একজন কি বলবো, একজন আমার একটা ভক্তিমূলক। মঙ্গলা মা তোমার শত্রু হতে পারে, কিন্তু তার সন্তানরা নিশ্চয়ই তোমার শত্রু নয়।
বা সন্তান শত্রু নয়, তাহলে এই ধরনের কথা বলার আগে এরপর থেকে একটু ভেবে নিও। কারণ একটা মায়ের চোখের জলের অভিশাপ কিন্তু অন্যদিকে চলে যায়, জানো তো। একটা মায়ের দীর্ঘশ্বাস কিন্তু অন্য কথা বলে। তাই এই অভিশাপগুলোকে, এমনি তো অনেক অভিশাপ অনেকেই দিচ্ছে, দেখতেও পাচ্ছি, শুনতেও পাচ্ছি, দেখতে পারি। তাই একটা মাকে এইভাবে আঘাত করা, এবং সত্যি কথা বলতে আজকে অনেক ছোট ছোট বাচ্চারা ভিডিও দেখে। সত্যি কথা বলতে আমার কথাগুলো হয়তো ভালো লাগবে না, কারণ আমি একদম এইভাবেই কথা বলি। তাই অনেক না একজন দুজন বলে যে আমি নাকি কি ভাঁট বকি। শুনুন, ভাঁট বকি কি না বকি সেটা অনেকেই জানে। তো যাই হোক, সত্যি কথা বলি বলে অনেকেরই মনে হয় ভাঁট বকি। তো ভাঁট বকি কি বকি না সেটা অনেকেই জানে। আজকে সোশ্যাল মিডিয়ায় আমার ভিডিওই দেখে ক্লাস 7, 8, ক্লাস 5, ক্লাস 4 এরকম বাচ্চারা আমার ভিডিও দেখে। সেখানে কি আমি কোনো দিন খিস্তি দিতে পারি? সোশ্যাল মিডিয়াটা কি ওইভাবে চলে? কাউকে ব্লক করে রেখে চলে না। কালকে সোশ্যাল মিডিয়ায় কাজ করতে হলে ভদ্রভাবে কাজ করতে হয়। আজকে সোশ্যাল মিডিয়ায় এত খিস্তি খামারি, বাপরে বাপ! এত বাচ্চা, মানে আমি যখন ভিডিও দেখি আমার মেয়ে পাশে বসে থাকে, আমি ওই ভিডিওটা মিউট করে দিই। এত নোংরা ভাষা সত্যি। মানে সে বলছে, একদিন আমি একটা ভিডিও দেখছি, এত নোংরা ভাষা বলেছেন, মানে বলেছো তুমি, যে সেখান থেকে বলছে মাই আন্টিটা কে এরকম নোংরা কথা বলছে। কি বলবো আমি তাকে? তার মানে তাকে কি আমি এটা বলবো এই আন্টিটা নোংরা, এই আন্টিটা বাজে, এই আন্টিটা কন্টেন্ট ক্রিয়েটর, তাই মঙ্গল আমাকে খিস্তি মারে? এসব তো বলবো না। কেন বলবো? কিসের জন্য বলবো? কারণ আমিও আমার মেয়েকে ভালো শিক্ষা দিই, আর 5টাকে ভালো শিক্ষাই দেবো। আমি তাকে বলেছি না মা, আন্টিটা খুব রেগে গেছে, তো তাই এই ধরনের কথা বলছে। কিন্তু কতদিন এভাবে বোঝাবো? কারণ আমি তো সবসময় ভিডিও করি, আমার হাতে সবসময় ফোন থাকে, আমি সবসময় ভিডিও এখানে এডিট করছি, ওখানে ফেসবুক আছে, ইনস্টাগ্রাম আছে, ইউটিউব তো রয়েছে। সবসময় আমার হাতে ফোন থাকে, ও আমার পাশে থাকে, পড়াশোনা করে বসে, আমার ফোন কী কথা বলছি না বলছি সব জানে, আমার মেয়ে সব দেখে। এবং আমার ছোট্ট পরিবার, তার জন্য। এবং আমি রিকোয়েস্ট করব একটা বাচ্চাকে নিয়ে বলার আগে একটু ভেবে কথা বলতে। কারণ আজকে মঙ্গলামাকে যেখানে সেখানে শুইয়ে দিচ্ছেন, এটা তো মঙ্গলামা বলেই দিয়েছে অন ক্যামেরাতে, যে এই নোংরামিগুলোও বন্ধ করতে হবে, এই নোংরামিগুলোও বন্ধ করুন। এই যে মঙ্গলামাকে যেখানে সেখানে শুইয়ে দেওয়ার ক্ষমতা আমার মনে হয় কারণ নেই। তবে মিথ্যে অপবাদ দিয়ে একটা মানুষকে ছোট করা যাবে না, প্রমাণ ছাড়া। আর আজও পর্যন্ত এমন কোনো প্রমাণ আসেনি যে প্রমাণটা দেখে আমি নিজে গর্জে উঠতে পারি মঙ্গলা মায়ের ওপরে। তাই আমি মনে করি মঙ্গলা মা আমার প্রাণের মানুষ, আর মঙ্গলা মাকে আমি ভীষণ ভালোবাসি। লড়াই করছি, এবং যতদিন আমি মনে করব বা আমার মন বলবে যে হ্যাঁ ইনি সত্যি কোনো অন্যায় করেনি বা করছে না, এনাকে ফাঁসানোর চেষ্টা করা হচ্ছে সামান্য একটা মন্দির না হতে দেওয়ার জন্য, যে একটা মানুষকে কতটা নিচে নামাতে হয় সেটা হয়তো তোমাদের ভিডিও না দেখলে আমি জানতে পারতাম না, বা আমি সোশ্যাল মিডিয়ায় না এলে জানতে পারতাম না। তো খুব লজ্জা লাগে, কারণ আমি একজন মেয়ে, মঙ্গলা মাও একজন মেয়ে, আর তুমিও একজন মেয়ে, আর অনেকেই আছে কন্টেন্ট ক্রিয়েটর, অনেকেই মেয়ে আছেন, কন্টেন্ট ক্রিয়েটরও আছে অনেক মেয়ে, এবং অনেক মেয়েই আছে। আমার না খুব লজ্জা করে যখন এই খিস্তিগুলো সামনে আসে, খুব খারাপ লাগে। তবে আমার এটা কোনো কন্টেন্ট নয়, আমি আবার বলছি, শুধু বাচ্চাটাকে নিয়ে টানা হয়েছে বলে আমি প্রতিবাদ করলাম। আর যদি মনে হয় আবারও বাচ্চা নিয়ে কথা বলা হবে, আমি আবারও প্রতিবাদ করব। মন্দির নিয়ে কথা বলা হলে আমি আবারও প্রতিবাদ করব। কৃষ্ণকালী মাকে নিয়ে যদি কেউ কিছু বলে আমি আবারও প্রতিবাদ করব। কারণ আমি যেখান থেকে ভালো ফল পেয়েছি, আমি যেখান থেকে নিজে আজকে একটা ভালো জায়গায় আসতে পেরেছি, মায়ের আশীর্বাদে আমি ভালো আছি, আমার নিজের শরীরও খারাপ ছিল, অনেক ভালো আছি। এবং আমি মনে করি আজ গরিব মানুষ থেকে বড়লোক মানুষ সবাই মায়ের জায়গায় আছে, মাকে ভালোবাসেন, মায়ের স্থানে আসেন, মাকে খুবই ভালোবাসেন এবং মাকে মন প্রাণ দিয়ে বিশ্বাস করেন। আর মঙ্গলা মা কোনো অন্যায় করতে পারে বলে এখনও অবধি আমার মনে হয় না। আমার ঠিক এই হার্ট থাকে না, এই হার্টে রয়েছে, মঙ্গলা মা হার্টে রয়েছে। আমি প্রচণ্ড ভালোবাসি মাকে, খুব ইমোশন মা আমার, খুব ভালোবাসার মানুষ, খুব ভালোবাসি মাকে আমি। লাভ ইউ মঙ্গলা মা। তো যাই হোক, আমি আবারও বলছি, এইটা আমার কোনো কন্টেন্ট ক্রিয়েটরের ভিডিও না, এটা আমার কিন্তু আজকে বাচ্চাটাকে নিয়ে বলা হয়েছে বলে বা বাচ্চাগুলোকে বলা হয়েছে বলে আমি কিন্তু এই কথাগুলো বলতে বাধ্য হলাম। আমি কোনো দিন বলিনি এরকম কথা যে কারুর বাচ্চাকে নিয়ে বলা হলে আমি বারবার বলবো। যাই হোক বন্ধুরা, আমি ভিডিওটা করলাম, জানি না কি বললাম,
আমি যে মনে হয় যেটুকু বলেছি ঠিক বলেছি, এবং আমার মনে হয় যে একটা বাচ্চাকে নিয়ে না টানাটাই ভালো। বড়োদের মধ্যে রেষারেষি, ঝগড়াঝাটি, মারামারি, কাটাকাটি যা হচ্ছে হোক, বাচ্চাগুলোকে না টানলে খুব ভালো হয়। কারণ বাচ্চাগুলো এখনও অনেক ছোট, ওরা এইসব ব্যাপারে কিছু বোঝে না, তাই ওদেরকে অভিশাপ দিয়ে বা ওদেরকে টেনে কোনো রকম কথা বলা উচিত নয়। তো আজকের মতো আমার ভিডিওটা এই পর্যন্তই। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করে দেবেন, ঠিক আছে? তাহলে আসি আজকের মতো, বাই।